নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একটি হেলথ সার্ভেলিয়েন্স পদে রিক্রুটমেন্ট চলছে ওয়েস্ট বেঙ্গলে, সেই সম্বন্ধে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি দেখার জন্য একটি লাইক অন করবেন এবং জব কেরিয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। তো দেখুন, এখানে সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভেলিয়েন্স, যেটা স্বাস্থ্য ভবন GL 29 সেক্টর 5 সল্টলেক কলকাতা ঠিকানাতে অবস্থিত, ওখানে মেন হেড অফিস। তো এখানে যে পদের জন্য রিক্রুটমেন্টটি চলছে সেটা হচ্ছে সার্ভেয়ার পদের জন্য একটি বিশেষ ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে, অর্থাৎ কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, ফর্ম ফিল আপের ফিস দিতে হচ্ছে না। তো আপনাদের কাছে এটা কিন্তু খুবই সুবর্ণ সুযোগ। তো আপনারা অবশ্যই এটার জন্য অ্যাপ্লাই করুন এবং ভিডিওটি ভালোভাবে মন দিয়ে দেখুন কীভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে, এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সে সম্বন্ধে অবশ্যই আপনাদেরকে বলবো। তো দেখুন, এখানে নোটিশটি পাবলিশ হয়েছে গত জুন 9, 2024 তারিখে, যেখানে বলা রয়েছে যে সম্পূর্ণ ইন্টারভিউ ও উচ্চ মাধ্যমিক প্রাপ্ত নাম্বারের ভিত্তিতেই পূর্ণ সময়ের জন্য চুক্তিভিত্তিক 6 মাসের নিয়োগ চলছে, যেটা শুধুমাত্র বলবো না, তবে এখানে কয়েকটি গ্রামের কথা উল্লেখ রয়েছে এবং সেই সকল গ্রাম থেকেই কিন্তু বিবাহিত মহিলাদের এখানে বলা হচ্ছে যে ইন্টারভিউতে আপনারা আসতে পারেন। এখানে বলে রয়েছে যে কমিটি সন্তোষজনক মনে করলে আপনার ওই 6 মাসের কাজের যে আপনারা কাজে নিযুক্ত হবেন তার পরবর্তীও কিন্তু 6 মাসে কাজ করতে পারেন, সেটা কমিটির সন্তোষজনক মনে করলে। ঠিক আছে, এখানে বলা রয়েছে যে পদের নাম সার্ভেয়ার, যেটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি, এবং বলা রয়েছে যে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কিন্তু অবশ্যই আপনাদেরকে থাকতে হবে, বয়স 25 বছরের বেশি অথবা 35 বছরের কম থাকতে হবে, যেটা 1 জুন 2024 তারিখের হিসাবে কিন্তু মান্যতা পাবে। আপনি কিন্তু মাসে যে স্যালারিটা পাবেন সেটা এখানে মেনশান করা রয়েছে যে 12,500 টাকা সর্বমোট স্যালারি পাবেন। তো এখানে আবেদনকারীরা কীভাবে আবেদন করবেন সেইটা সম্বন্ধে বলা রয়েছে যে আবেদনকারীদের নিজেদের নাম, স্বামীর নাম, ঠিকানা, ফোন নাম্বার, বয়স, শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে নিজে একটি আবেদনপত্র তৈরি করবেন এবং তার সাথে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, বয়সের প্রমাণপত্র বলতে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন অথবা বয়সের প্রমাণপত্র যেটা থাকে সেটা নিয়ে যাবেন, ভোটার কার্ড বা আধার কার্ড, এবং কমপক্ষে যদি 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণ থেকে থাকে তাহলে তার সার্টিফিকেটটি নিয়ে যাবেন, এবং স্থায়ী বসবাসকারী প্রমাণপত্র যেটা পঞ্চায়েত থেকে পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। ইন্টারভিউয়ের যে ঠিকানা সেটা এখানে বলা রয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে 26 জুন বুধবার বেলা 11টায় অবশ্যই হাজির হতে হবে। রুম নাম্বার 24, রোনাল্ড রস বিল্ডিং, 4th ফ্লোর, SSKM হাসপাতাল, যেটা PG কলকাতা, এত ঠিকানাতে। ঠিক আছে, আমি যে সমস্ত গ্রামগুলির কথা বলছিলাম যে এই সমস্ত গ্রাম থেকে কিন্তু এই সমস্ত মহিলাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে, বা এই সমস্ত গ্রাম থেকেই কিন্তু নেওয়া হচ্ছে রিক্রুটমেন্টের জন্য। দেখুন, এখানে বলা রয়েছে যে গ্রামের তালিকা 1 লাউজোর, গুলালগাছি, তাঁতিপাড়া পঞ্চায়েত আন্ডারের মধ্যে পড়ছে, কুন্ডিরা, কুলেডি, কেলেডি, নলবোনা, তারাশোল এবং কানমোড়া ভবানীপুর পঞ্চায়েতের আন্ডারে পড়ছে, হরিপুর, চন্দ্রপুর পঞ্চায়েতের মধ্যে পড়ছে, এবং রাজনগর ব্লক, এটা কিন্তু রাজনগর ব্লকের আন্ডারেও পড়ছে। তো গ্রাম তালিকা 2 যেটা বলা রয়েছে যে দেখুন, বড়া এবং দহিরা বনগ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে, ফুলুর এবং সিজা ফুলুর পঞ্চায়েতের আন্ডারে পড়বে, সাঁইথিয়া ব্লকের আন্ডারে। ওকে, এবং গ্রাম তালিকা 3 যেটা বলা রয়েছে আমুয়া, রারকেন্দ্র এবং বাগডাঙ্গা হরিসারা পঞ্চায়েতের আন্ডারে, মদনপুর মাঠপালসা পঞ্চায়েত, বোলসুন্ডা কলোনি বনগ্রাম পঞ্চায়েত সাঁইথিয়া ব্লক। গ্রাম তালিকা 4 বাংজিটা এবং ইকরা আমরপুর পঞ্চায়েত, রসাইপুর এবং পাড়ুই পঞ্চায়েত এবং সাঁইথিয়া ব্লক। ঠিক আছে, এই সমস্ত যে গ্রামগুলো বললাম এই সমস্ত গ্রাম থেকে কিন্তু মহিলাদেরকে নেওয়া হচ্ছে। তো অন্য কোনো গ্রাম থেকে যদি যারা আবেদন করবেন সেক্ষেত্রে এখানে বলা রয়েছে যে প্রতিটি গ্রাম তালিকা থেকেই একজন করে নির্বাচিত হবেন, এবং এই গ্রামগুলি ছাড়া যদি অন্য কোনো গ্রাম থেকে বাসিন্দারা অ্যাপ্লাই করে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা গ্রাহ্য হবে না, বা ইন্টারভিউয়ে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ দিতে দেবে না।
ঠিক আছে, এখানে পুরোটাই মেনশন করা রয়েছে। এমনকি বলা রয়েছে যে নির্বাচিত হওয়ার পর যদি আপনারা সঠিক প্রমাণপত্র, যে এই গ্রামেতে আমি বসবাস করতাম বা বসবাস করি, তার যদি প্রমাণপত্র সঠিক না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এবং সাক্ষাৎকারের সময় প্রার্থীদের অবশ্যই ওপরে উল্লেখিত এই ঠিকানাটাতে এই যে গ্রামগুলি প্রমাণপত্রগুলি সঙ্গে আনতে হবে, এবং সঙ্গে 1 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো এবং সেলফ অ্যাটেস্টেড আপনার যে এডুকেশনাল সার্টিফিকেটগুলি রয়েছে তার নিচে জেরক্স করে, তার নিচে সাইন করে আপনি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে ওখানে জমা দিতে হবে। ঠিক আছে, তো এখানে এই সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভেলেন্স, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সল্টলেকে অবস্থিত, সেখান থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছিল, আমি সেই সম্বন্ধে বললাম। ঠিক আছে, এখানে কোনো পোস্টের সংখ্যা কিন্তু মেনশন করা নেই যে এই এতগুলি পোস্টের ওপর আবেদনটি হচ্ছে। তো আপনারা এই সমস্ত গ্রামে যদি বাসিন্দা হয়ে থাকে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করুন। এখানে যেহেতু কোনো রকম ভ্যাকান্সির সংখ্যা বলেনি, তো এখানে দেখুন প্রজেক্ট ডিরেক্টরের অফিসিয়াল প্যাডের ওপরই সিগনেচার দেওয়া রয়েছে, এটা কোনো ফেক নোটিশ নয়। আপনারা চাইলে এই ঠিকানাতে অথবা এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু চেক করতে পারেন। ঠিক আছে, আমি আপনাদেরকে সিকিউরিটির জন্যই বলছি। তো আপনারা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কিটার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।